নমস্কার বন্ধুগণ, এখন আছি আমি একটা হনুমান মন্দিরে। আর হনুমান মন্দিরটা হচ্ছে গোয়ার পাঞ্জি সিটিতে আছে। আর পাঞ্জি সিটির একদম বাস স্ট্যান্ড আছে, যেটা বাস স্ট্যান্ডের থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে, মানে 5 মিনিট তোমাকে বা 10 মিনিট হেঁটে আসতে হবে। তা হনুমান মন্দিরটা আসার আমার অনেক ইচ্ছা ছিল, বহুত দিন আর কি আগেকারের। তা টাইমের জন্যে আসা হয়নি, আজকে টাইম পেয়েছি। আজকে আমি সম্পূর্ণ মন্দিরটা ঘুরবো। অসাধারণ জায়গা, অসাধারণ, মানে একদম পাহাড়ের উপরে, চরম লাগছে, চরম। তা আমি যাচ্ছি এখন হচ্ছে তোমার হনুমান মন্দিরের উপরের দিকে। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। বলো জয় জয় শ্রীরাম। আর আপনাদেরকে বলে দিচ্ছি, হনুমান মন্দিরে যখনই আসবে, হনুমান মন্দিরে এসে হনুমানের নাম কোনো সময় নেবেন না। হনুমান মন্দিরে এসে সবসময় শ্রীরামের নাম নেবেন। জয় শ্রীরাম। জাস্ট আমার পেছনে আছে হনুমান মন্দিরটা, এই যে দেখাচ্ছি, দেখো। অসাধারণ, অসাধারণ, মানে হনুমান মন্দিরের ডিজাইনটা আলাদা, অসাধারণ। মন্দিরে যাওয়ার দুখানা রাস্তা আছে। একটা হচ্ছে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পেছন দিয়ে একদম চলে যাবে এরকম টেরে মেরে উঠতে উঠতে মন্দিরে। আর একটা আছে আমার সামনে থেকে। তা আমি সামনের রাস্তাটা দিয়ে অনেক আর কি ঘুরে ফিরে যেতে হবে বা অনেক লেট হবে, যার জন্য আমি সামনের রাস্তাটা দিয়ে উপরে উঠব। জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, এটা হচ্ছে পাঞ্জি সিটি, মানে ওই সামনে যে আর কি বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখানটা করে হচ্ছে বাস স্ট্যান্ড। আর এটা একটু পাহাড়ের উপরে উঠতে হবে। এই যে এখান থেকে এখন উঠবো। এই যে এটা হচ্ছে মেন গেট বলতে পারো। দুটো তিনটে গেট আছে, একটা দেখালাম ওইদিকে, একটা হচ্ছে এইদিকে। তো বন্ধুগণ, আস্তে আস্তে আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। মানে একদম ভগবা কালার, একদম মানে গেরুয়া। জয় শ্রীরাম। একদম গেরুয়া কালার হয়ে গেছে, পুরো ভগবা কালার হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট একদম পাঞ্জি সিটিটা পুরো দেখা যাচ্ছে। পাঞ্জি সিটি পুরো দেখা যাচ্ছে, পাঞ্জি সিটি পুরো দেখা যাচ্ছে একদম। অসাধারণ। এই যে পাঞ্জি ব্রিজ দূরে দেখা যাচ্ছে, পাঞ্জি ব্রিজ, ওই ব্রিজে আমি আগেও গিয়েছি। আর আমার উপরে হচ্ছে একদম মন্দির, এই যে হনুমান মন্দির। এখান থেকে একদম অসাধারণ লাগছে, অসাধারণ। তা আস্তে আস্তে আমি আর কি মন্দিরের উপরের দিকে উঠছি। সামনে একটা হনুমানজির ফটো লাগানো আছে, এবার ফটোটার কাছে যাচ্ছি, দেখতে থাকো। এই যে নিচে দিয়ে একখানা সিঁড়ি আছে, আর মন্দির হচ্ছে এটা। এই যে আমার পেছনে যে মন্দিরটা, এটা হচ্ছে মন্দির। এখানটা করে একটা হনুমানজির আর কি মূর্তি বসানো আছে। মূর্তিটার কাছে আমি তোমাদের দেখাচ্ছি। জয় শ্রীরাম। এখানে হনুমানজি আমাদের বিরাজমান আছে। আর মন্দির জাস্ট একদম আমার সামনে। মন্দিরে আবার উঠবো, জুতোটা খুলতে হবে, জুতোটা এখানেই রাখবো, তারপরে আস্তে আস্তে মন্দিরের দিকে। তো দেখি মন্দিরে গিয়ে হয়তো ভিডিও আর কি নাও বানাতে দিতে পারে। যদি বানাতে দেয় অবশ্যই ভিডিও করবো, আর যদি বানাতে না দেয় তাহলে আর কি করে হবে। অসাধারণ লাগছে, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তো আমরা আস্তে আস্তে মন্দিরের উপরের দিকে উঠছি সিঁড়ি বেয়ে। आपल्याला सेवा म्हणून समर्पण केला का प्रत्येकाची सेवा गोड करून तिच्या पदराने ठेवते. आम्ही काय न कळो, ज्ञान न कळो, भक्ती न कळो, वेदा न कळो, देवा तुझे नाम घेता ते पावन करून घेते.
বন্ধুগণ, একদম অসাধারণ লাগছে। আর এখানে যে লাইটগুলো দিয়ে আছে, রাত্রিরে আসলে মনে হয় আরও ভালো লাগবে সব থেকে। এখানে একটা ছোট্ট সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি দিয়েও আর কি নিচে যাওয়া যাবে। এই যে এই জায়গাটা যাবো একটু পরে। আর তার আগে আমরা একটু এদিকে একটু বাগানের মতো আছে, সেগুলো একটু আমরা ঘুরে আগে দেখব। আর এখানে একটা বহুত পুরনো বা বহুত বড় আর কি বট গাছ আছে, সেই বট গাছটার পাশ দিয়ে আমি এখন রাউন্ড লাগাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে অসাধারণ যাকে বলতে পারো। তো বন্ধুগণ, এখন আমি যাচ্ছি উপরের দিকে, মানে একটু উপরের দিকে যাব। আর এই যে এখানে ধূপ ধূপ জ্বলছে, আর ওখানে একটা গোল সুন্দর ঘর আছে, মানে অসাধারণ লাগছে। সব মিলিয়ে একদম মন্দির, মানে একদম অসাধারণ। আর এই জায়গাটা একটা আর কি যজ্ঞ করলে যেরকম হয়, এখানে যজ্ঞ করার স্থান এই জায়গায় আছে। আর আশেপাশে মানে নানান রকম ফুল গাছ দিয়ে একদম সাজানো, যেমন একদম অসাধারণ। মানে এখান দিয়েও রাস্তা আছে, আর এখান দিয়েও একটা গেট আছে, মানে নিচে দিয়েও গেট আছে, উপর দিয়েও গেট আছে। যেখান দিয়ে খুশি সেখান দিয়ে সবাই আসতে পারবে। তো বন্ধুগণ, এখানে মন্দিরটা মানে একদম সেই লাগছে, সেই লেভেলের মন্দির, সেই। এখানে এই যে রথের দোকানের চাকা দিয়ে আছে। এই পেছনে যেটা আছে, এটা হচ্ছে কোনো আর কি হনুমান মন্দিরে কোনো ভগবত কথা বা আর কি শিক্ষণীয় কোনো আর কি যেসব আর কি অনুষ্ঠানগুলো হয় মন্দিরে হয়ে থাকে, তো সেই সব অনুষ্ঠান এখানে যদি হয়, মানে তার এই মঞ্চেই হয়। সেটা দেখে মনে হচ্ছে, আর এটা খুব সুন্দরভাবে সাজানো আছে, মানে একদম চারিদিকে ভগবা আর গেরুয়া। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় শ্রীরাম। আর আমি এখন যাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে একদম মন্দিরের পেছনের দিকটা। এই যে এটা হচ্ছে একদম মন্দিরের পেছনের দিকটা, মানে মন্দিরের পেছনের দিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটু আমি ঘুরছি। সবাই কমেন্টে এসে লিখে যাওয়া, জয় শ্রীরাম, জয় বজরং বালি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। জি। বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি দেহ মোহি কলস বিকার। জয় হনুমান রঙম সাগর, জয় কপীশিত হলো গুরু জাগর। পুত্র পवन সতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি বিসঙ্গী। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। হাত বজ্র ধ্বজা বিরাজে, কান্ধে মঞ্জ জনিভূষাজে। শঙ্কর শোভন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। বন্ধুগণ, এই হচ্ছে সেই সুন্দর দেখার জায়গাটা। মানে গোয়ার এই মন্দির, মানে গোয়ার বেশিরভাগ মন্দিরে এরকম হচ্ছে তোমার একখানা করে স্তম্ভ থাকে, আর স্তম্ভের আশেপাশে এরকম ভগবা কালারের ধ্বজ, গেরুয়া কালারের ধ্বজ। খুব সুন্দর লাগে মন্দিরগুলোকে দেখতে, মানে একদম পুরো একদম আলাদা, মানে দেখতে ওর সই আলাদা হয়ে যায়। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মন্দির। আর মন্দিরের সামনে একদম তোমার পাহাড়, যেহেতু একটা মন্দিরটা পাহাড়ের উপরে, আর এখান থেকে দেখতে পাঞ্জি সিটি অসাধারণ লাগছে। এই হচ্ছে সেই স্তম্ভটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে।
এই যে এখানটা করে দুখানা হাতিও দেওয়া আছে। বন্ধুগণ, এই যে হচ্ছে এখান থেকে মন্দিরটা পুরো একদম সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ, পুরো একদম ভগবা ধ্বজ মন্দিরে একদম হাওয়া উঠছে, অসাধারণ। তো বন্ধুগণ একদম মন্দির মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এবার আমার প্রস্থান করার টাইম হয়ে গেছে, যার জন্য প্রস্থান করছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। মানে ভালো লাগে কেউ যদি বলে যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে, তাছাড়া কোনো ব্যাপার না। তো দেখা হচ্ছে ফের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন, সবাই সুখে থাকবেন। হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় শ্রী রাম।